সেইভাবেই চালাচ্ছে এবং আমরা সেইভাবেই করে আসছি। এবং আমারে নিয়ে ত্রিপুরার মহারাজের সঙ্গে 15 জেনারেশন আমরা বংশ পরম্পরা করে আসছি। আমার নাম শম্ভু ভট্টাচার্য, রাজপণ্ডিত রাজকীয় ব্যবস্থা। আমার বাবা পূর্ণেন্দু ভট্টাচার্য বিদ্যারত্ন পূর্ববর্তী বিশারদ রাজপণ্ডিত রাজকীয়, উনিও করছেন, আমিও তার সঙ্গে করে আসছি। এবং আমরা রাজন্য আমল থেকে যেভাবে চলে আসছে সেভাবেই চলছে। এবং আগেও যে এই সময় কী করা হতো, আমাদের শারদীয় পূজার সময়, দুর্গা পূজার, এটা অমরপুর যখন আমাদের রাজ বিভাগে ছিল, তখন এই দশভূজা দুর্গা, সেই দুর্গাকে দেখে মহারানী ভয় পেয়েছিল। ভয় পাওয়াতে তখন ওইখানে ওই যে মূর্তি, দুর্গাবাড়ির প্রতিমা, সেই দশভূজা মূর্তি তখন দেখার পর মহারাজ যখন আমাদের ভূপতির সময় জিজ্ঞাসা যে আমার মহারানী ভয় পেয়েছে, এখন এটা কী করে? তখন মা তখন স্বপ্নে দেখাচ্ছে, ঠিক আছে তোমার ব্রাহ্মণদের সম্মুখে আমার এই যে মূর্তি, দশভূজা মূর্তি, নবমী মহারাষ্ট্রে আমি দশভূজা দুর্গা, আমি দ্বিভূজা সবার সম্মুখে, এবং আর ছোটো ছোটো 8 হাত পিছনে থাকবে মূর্তি, যাতে না। তখন থেকে সেইভাবে প্রতিমা তৈরি করা হচ্ছে। ওই অমরপুর থেকে আমাদের দুর্গা দুর্গা, এবং দুর্গাবাড়ির প্রতিমার মধ্যে জয়া বিজয়া থাকে, কোনো লক্ষ্মী সরস্বতী থাকে না। সেইভাবেই রাজন্য আমল থেকে পূজা হয়ে আসছে। আমাদের এখানে তো দুর্গা পূজা সব জায়গাতে আছে, এখানে দুর্গা পূজাতে প্রতিমাতে এখানে আমাদের দুর্গাবাড়ির কাঠামের মধ্যে জয়া বিজয়া, মা দুই সখী এবং কার্তিক গণেশ আছে, এবং মা দুর্গা আছে, আমাদের সেই অসুর সিংহ এরা আছেন, এবং উপরে থাকেন মন্দির লিঙ্গি এবং মহাদেব। এই কাঠামটা অন্যের সঙ্গে মিলবে না, এটা সম্পূর্ণ আলাদা। এবং ওই সময় সেই যে অমরপুর থাকতে আমাদের বংশধররা সেই তালপাতার পুঁথিতে মার সেই 3 দিনে 3 ধ্যান লেখা হয়েছে। প্রথম দিন সেই যে দশভূজা দুর্গার ধ্যান, তারপর দ্বিভূজা, তারপর চতুর্ভুজা, এবং মা এক একখানে এক এক রূপ। অনেকে বলে থাকে যে মা কখনো দ্বিভূজা, কখনো অষ্টভূজা, কখনো চতুর্ভুজা, কখনো দশভূজা, কখনো সহস্রভূজা। আমাদের এখানে মা দুর্ভুজা রূপেই পূজা গ্রহণ করছে। এটা আমাদের স্বর্গীয় মহারাজ কিরিট বিক্রম তিনি এই অনুমতি দিয়েছিল, যে আজ থেকে অনেক বছর আগে তিনি ঢোকার অনুমতি দিয়েছে। তারপর থেকে এখানে ঢুকতে পারে, এবং আমাদের রাজমাতা মহারানী বিভূদেবী তিনিও সেই অনুমতি দেওয়াতে পাবলিক এসে পূজা দিতে পারে, এবং যা মানসিক করে এই আমাদের মঙ্গলচণ্ডী মন্দিরে তা সবার করে যায়, 1 বৎসরের মধ্যে সেটা পূরণ হয়। এই জন্য সেই ধর্মাত্মে সদ্গুণোদ্ভীত কুমারী দিন অলঙ্কৃত কুমারা সপ্ত সমৃদ্ধা গরদন্তাল রত্ন নানা বিধযুক্ত নির্মিত বিশ্বকর্ম দেবলোকার সিংহাসন, মানে 8 কুমার, এরা সব সময় আর নারায়ণের নিচে ওই বইয়ের মহারাজ এখানে যে আমরা যে পূজা পালন করে ছোট ছোট মহারাজার সামান্য এই গভর্নমেন্টে যদি এটা দিয়ে কি চলা যাবে, যাতে ঠিক তা চলে না, একদম বাইরে পূজা